আমি আমার বন্ধু সাবুরে নিয়ে গ্রামের বাড়িতে বেড়াইতে যাইতেছি, তো ও লগে করে একটা বড় দূরবীন লয়ে লইছে। আমি ওরে কইলাম কি রে এত বড় একটা দূরবীন লইছ, আরে বাড়িতে যাইতেছি না, হ্যাঁ কই যে ওরে দেখার লেগে লইছে। হিমু আপু তার পিচিকি নিয়ে বেড়াতে গেলেন কক্সবাজার সমুদ্র সৈকত। তো এক ভদ্রলোক তার কাছে গিয়ে বললেন, আচ্ছা আপু এই বাচ্চাটা কি আপনার যে শুধু শুধু আমার গায়ে বালি ছুড়ে দিচ্ছে? হিমু আপু বললেন, ভাইজান আপনি ভুল করতেছেন, এটা তো আমার ভাতিজা, আমার পোলা ওই যে আপনি গাড়ির কাছে দেখেন চাক্কার পাংচার। কিন্তু ভাই আপনি তো আমার সবকিছু মানে ভেঙে দিলেন, বন্ধ করে দিলেন, বিয়ে সাথে এখনো হয়নি। তো বাচ্চা দুইটা যদি আগে দিয়ে এত ইবলিশ হয় তাহলে কেউ কিন্তু বিয়েই করবে না পরে। দর্শক মন্ডলী, 2014 সাল মানে নতুন বছর আইছে আর কি। তো আমার কোম্পানির চেয়ারম্যান চিন্তা করলো এই সুযোগে একটু ভাগ্যটারে যাচাই বাছাই করে আসি। তো গেল এক জ্যোতিষীর কাছে, গিয়া জ্যোতিষীরে কইল, বাবা আমার না ইদানিং ডাইন হাতটা খুব চুলকায়। জ্যোতিষী শূন্য কইল, তুই অনেক টাকা পয়সার মালিক হবি। একটু পরে চেয়ারম্যান আবার কইল, বাম হাতটাও চুলকায়। জ্যোতিষী গুলো কস কি, এইবার তো তাইলে তোরে বিদেশ যাওয়া কেউ ঠেকাইতে পারবো না। একটু পরে চেয়ারম্যান আবার কইল, বাবা আমার না ডাইন পাওয়াটাও চুলকায়। সব বেড়া ডাক্তারখানা যা, তোর তো চুলকানি রোগ হয়েছে। আমার বন্ধু রানার সাথে সেদিন দেখা, দেখলাম বন্ধুর মনটা খুব বিষণ্ণ, চেহারা টেহারা মানে গায়ের মানে শুকায় গেছে একবারে। বললাম যে দোস্ত কি খবর, তোর এই অবস্থা কেন? আর বলিস না দোস্ত, মনটা খুব খারাপ। ও আচ্ছা ভালো কথা, তোর না রুজিনার সাথে প্রেম ছিল, বিয়ে টিয়ে করার কথা ছিল, কি হইলো? আর কইস্তারে দোস্ত টাকা পয়সা না থাকলে যা হয় আর কি। কস কি? তা তুই কস নাই তোর যে বড় লোক চাচা আছে? কইছিলাম তো, এর লেগে তখন চাচি আম্মা কই ডাকে। তো এই ইসমাইল বেচারা কিপটার চেয়ে ইদানিং বাটপারিটা বেশি করে। ঘটনা হয়েছে সেদিন গেছে এক ডাক্তারখানায় আমারে লইয়া, আমিও লগে গেছি। গিয়া দেখি ডাক্তারের দরজায় একটা সাইনবোর্ড লাগানো আছে, প্রথম ভিজিট 500 টাকা, দ্বিতীয় ভিজিট 300 টাকা। ইসমাইল কি জানি মনে মনে চিন্তা ভাবনা কইরা সোজা ডাক্তারের রুমে গিয়ে ঢুকে গেল। আচ্ছা গিয়া ডাক্তাররে কইলো, আবার আইলাম, অসুখ তো ভালো হইলো না। এই শুনে ডাক্তার ওর দিকে বুড়ুডারে চোখে মুখে চাইয়া এগুলো বসেন বইল, খুব সুন্দর করে পরীক্ষা নিরীক্ষা কইরা কইল, ওষুধ আগের টি চলবো, এখন 300 টাকা ভিজিট পাই করে। মানে যে কি বাটপা তার চেয়ে ডাক্তার আরো বড়। আমাদের হিমু আপু তার প্রেমিককে বলছেন, আমি সেই কথা আবার শুনে ফেলেছি। তিনি বললেন, আচ্ছা আমার জন্য যে তোমার রাতে ঘুম হয় না সেটা কি তোমার বাবাকে তুমি বলেছো? হ্যাঁ কইছিলাম তো। হ্যাঁ তো উনি কি বললেন? কি আর কইব, আমার মামার অয়েল ফ্যাক্টরিতে নাইট গার্ডের একটা চাকরি দিয়ে দিয়েছে। দর্শক মন্ডলী, গভীর এক জঙ্গল, গুট গুচ্চা অন্ধকার, হাইটা যাইতাছি, হঠাৎ এক দৈত্য আইসা হাজির। আমারে কইল, তোর কোনো ইচ্ছা থাকলে তুই কইতে পারস। তা আমি কইলাম, আমার এমন একটা রেলগাড়ি আইনা দাও যাতে এটা দিয়ে আমি ওয়ার্ল্ড ট্যুরে বেরিতে পারি। দৈত্য কইল, এটা কেমনে সম্ভব, এটা তো অনেক কঠিন কাম, তুই অন্য কিছু চা। তা আমি কইলাম, তাইলে এমন একটা ক্ষমতা আমারে দাও যাতে আমি কইরা মাইয়া মানুষের মন বুঝতে পারি। এই শুনে দৈত্য কইল, রেলগাড়িতে কি তোর এসি লাগবো না নন এসি হইলেও চলবো? মানে ওরকম ক্ষমতা দত্ত সম্ভব না দেওয়া, মেয়ে মানুষের মন বোঝা বড় দায়। আমাদের পাড়ার বড় ভাই শাওন ভাই, সেদিন দেখলাম ভাইয়ের মাথায় পট্টি বাঁধা। আমি বললাম, ভাই আপনার এই অবস্থা গেলা কি হয়েছে? এই যে মাথায় পট্টি বেঁধে রাখছেন গেলা। কার কইস না, তোর ভাবি আমারে ফুল দিয়া ঢিল মারছিল। ফুল দিয়া ঢিল দিলে কি মাথার মধ্যে পট্টি বাঁধন লাগে? ওই ফুলের লগে ফুলদানি দেওয়া আছে। দর্শক মন্ডলী, আমি আমার বন্ধু সাবুরে নিয়ে গ্রামের বাড়িতে বেড়াইতে যাইতেছি, তো ও লগে করে একটা বড় দূরবীন লয়ে লইছে। আমি ওরে কইলাম, কি রে এত বড় একটা দূরবীন লইছ, আরে বাড়িতে যাইতেছি না, হ্যাঁ কই যে ওরে দেখার লেগে লইছি। তুমি ওরে দেখার লেগে দূরবীন লাগবো কে লেগা? আর জানোস না, ও তো আমার দূর সম্পর্কের আত্মীয়। ইসমাইল ভাই এবং ফুয়াদ রানা ভাই, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই মঞ্চে আসার জন্য। আশা করি আবার দেখা হবে। আপনাকে ধন্যবাদ।